এক সময়ের শক্তিশালী সাম্রাজ্য যেটি ভারত শাসন করেছিল প্রায় ৩০০ বছর। আপনারা ঠিকই ধরেছেন, আমি মুঘল সাম্রাজ্যের কথা বলছি। আচ্ছা দেখুন, এই মুঘল সাম্রাজ্য কিভাবে ধ্বংস হলো। ১২২৬ সালে বাবর পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। আকবরের আমলে এই সাম্রাজ্য ছিল সবচেয়ে সমৃদ্ধশালী, কিন্তু আওরঙ্গজেবের দীর্ঘ ৫০ বছরের শাসনে অবিরাম যুদ্ধ ও করের বোঝায় রাজ্য দুর্বল হয়ে পড়ে। স্থানীয় রাজারা বিদ্রোহী হয়ে ওঠে, নানা যুদ্ধের কারণে কোষাগার ফাঁকা হতে থাকে। দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং অযোগ্য শাসকের কারণে সাম্রাজ্য নিয়ন্ত্রণ হারায়। ১৭৩৯ সালে পারস্যের নাদির শাহ দিল্লি লুট করে নিয়ে যায়। এরপর ১৭৫৭ সালে ব্রিটিশরা গ্লাসি যুদ্ধে জয়ী হয়ে ভারত দখলের পথ তৈরি করে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠায়, আর এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে।